বন্ধুগণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাভ কোডিং এ। আমি টর্নেডো আছে আপনাদের সাথে। আজকে আমরা তৈরি করব সিএসএস গ্রিড ইমেজ গ্যালারি। এটা একটা অ্যাডভান্স লেভেল প্রজেক্ট বলা যেতে পারে এবং এটা একটা প্রফেশনাল প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টগুলো আমরা সরাসরি ক্লায়েন্টকে সাবমিট করতে পারি। মানে এরকম একটা পেজ আর কি আমি তৈরি করব। চলুন আমরা শুরু করি। যারা যারা আমার সিএসএস গ্রিডের ভিডিও দেখেছেন তারা তো বুঝতে পারবেন, না হলে আপনি যদি সিএসএস গ্রিড না বুঝে থাকেন তাহলে এই প্রজেক্ট আপনার জন্য না। আগে সিএসএস গ্রিড দেখে এসে তারপরে আপনি এই প্রজেক্টে আসেন, এটা আপনার জন্য বেটার হবে। বন্ধুগণ, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা কি করব, শুরুতে একটা H1 এর মধ্যে বলবো, ধরুন আপনি একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন। যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য, অর্থাৎ আপনি সেখানে তাদের বলতেছেন যে এই প্লেসে আপনি যেতে পারতেছেন আমার এই প্যাকেজের মাধ্যমে। ধরুন আপনি একজন ট্যুরিস্ট গাইড অথবা আপনার একটা ট্যুরিস্ট এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি আছে যাকে বলে। তাহলে আমি প্রথমে এখানে মেইন নামে একটা ডিপ নিয়ে নিব, এবং এর মধ্যে আরেকটা ডিপ নিব। ভালো করে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবেন, এর মধ্যে আরেকটা ডিপ নিব, সেটা হচ্ছে বক্স নামে আরেকটা ডিপ নিব। এবার বুঝতে হবে যে এখানে আমি যতগুলো ইমেজ থাকবে প্রত্যেকটা ইমেজ বক্সের মধ্যে থাকবে। তাহলে আমি এখানে কি করব, কন্ট্রোল ডি করব। ধরুন আমি 12টা ইমেজ নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার ভালোভাবে লক্ষ্য করবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শিফট অল্টার এবং ডাউন অ্যারো, শিফট অল্টার ডাউন অ্যারোতে এই যে কার্সার অ্যাড হতে থাকবে। আমি একটু পরে দেখাবো। এটা করার পরে এরপর আমি এন্টার দিলাম। সব একই সাথে 12টা কার্সার কাজ করতেছে, মানে একই কাজ আমি সবার মধ্যে করব। এরপর আমি এখানে নেব ইমেজ, তারপরে আমি সোর্স আমি এখন কিছু বলবো না, এবং এখানে আমি এটাকে ক্লোজ করব। নিচে আমি পি বলবো। পির মধ্যে এখানে আমি ডেমো হিসেবে শুধু ঢাকা লিখে দেবো, শুধু ডেমো পারপাজে। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করব। তাহলে এটা এরকম গেল, এখানে আমাদের আর কোনো কাজ নাই। তাহলে আমি এটার যদি দেখি তাহলে এরকম আমি দেখতে পাচ্ছি। আমরা এখন এটার উপর কাজ করব। আমি প্রথমে যদি H1 বলি, H1 যদি আমি বলি, তাহলে H1 আমি বলবো মার্জিন। উপরে নিচে আমার 50 পিক্সেল দরকার আছে, ডানে বামে আমার দরকার নাই। আর হচ্ছে আমার টেক্সট লাইন, এটা যেহেতু একটা টেক্সট লাইন আমি সেন্টার বলে দিব, তখন এটা মার্জিন চলে আসবে এবং উপর থেকে একটু জায়গা নিয়ে নেবে। ডেস্টিনেশনস টু গো ফর, এটার মধ্যে আমি একটা কাজ করব, এইটিকে বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এখানে বি ট্যাগ ব্যবহার করব। বিতে হচ্ছে বোল্ড। এই বি যে ট্যাগ আছে, এই বি ট্যাগকে আমি ধরবো। বি ট্যাগের আমি ধরার এইগুলো পরে করি, ডেস্টিনেশন এই যে এটা একটু বোল্ড হয়ে গেছে। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এইবার আমি কি করব, লক্ষ্য করতে হবে। আমি যাব ডিভে। আমি প্রথমে একটু বডিতে যাই। বডিতে আমি হোয়াইট বলবো 100% হোয়াইট বডিকে নিতে বলবো। এরপর আমি কার মধ্যে যাব, মেইনের মধ্যে যাব। মেইন এটা হবে আমাদের সেই সিএসএস গ্রিড। ওকে, মেইনে যাওয়ার পরে আমি মার্জিন নিব। মার্জিন আমি বলবো অটো মার্জিন বলার পরে আমি এখানে এটা আমি হোয়াইট চাচ্ছি, 90% হোয়াইট আমি চাচ্ছি, 90% হোয়াইট চাচ্ছি। মার্জিন আমি অটো চাচ্ছি। একটা হাইট এই মুহূর্তে দিব, পরবর্তীতে হাইট মুছে দিব। ধরুন 50 BH আমি একটা হাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আমি শুধু বোঝার জন্য যেটা কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক বলে এখানে চলে যাব। এই যে মাঝখানে চলে আসছে। এবার আমার হাইটের দরকার নাই, আচ্ছা হাইট এই মুহূর্তে থাকুক, এটা আমার খুব একটা কোনো সমস্যা না। পরবর্তীতে আমি যাব হচ্ছে, এবার এই যে ইমেজ সোর্সগুলো আছে এর মধ্যে আমার ইমেজ দিতে হবে। ইমেজ আমি একটু পরে দিব। এখানে আমি বলবো যে ডিসপ্লে। আচ্ছা, ইমেজ না দিলে আপনারা বুঝতে পারবেন না। ইমেজের জন্য বন্ধুরা আমরা যাব কোথায়, আমরা যাব anesplash.com এ। anesplash.com এ গিয়ে আপনি এখানে সার্চ করবেন ডেস্টিনেশন, অথবা আপনি সার্চ করতে পারেন ট্যুরিস্ট প্লেস। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে মজার বিষয় হচ্ছে anesplash.com এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যালিটি ফ্রি ইমেজ দেয়, অর্থাৎ হচ্ছে লাইসেন্স দিবে। এটা ফ্রি লাইসেন্স দিবে আপনাকে, এর জন্য আপনার কোনো কিছু পে করার কোনো প্রয়োজন নাই। এবং যখন আপনি প্রজেক্ট তৈরি করবেন, সেখানে হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিবে না, যে তার কাছে ইমেজ নাই, সে কোথা থেকে দিবে, তখন এই ইমেজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং তাতে কেউ কপিরাইট ক্লেম করবে না। এটা হচ্ছে আমাদের এই anesplash.com ব্যবহার করা ফ্যাসিলিটি। এবং
এই unsplash.com এটা থেকেই আমরা এই ইমেজ নিয়ে থাকি এবং অনেকেই সাধারণত unsplash.com থেকে ইমেজ নিয়ে থাকে। কারণ হচ্ছে কে যাবে আপনার এই ইমেজের ফটো তুলতে, কোথায়। না, এই ইমেজটা ভালো দেখায় না, এই ইমেজটা না, আমি নিব এই ইমেজটা। এই যে রাইট ক্লিক করে আমরা এই যে কপি ইমেজ লিঙ্কটা নিয়ে নেব, ইমেজ লিঙ্কটা আমরা কপি করে নিয়ে নিব। তাহলে এটা বলার কারণ হচ্ছে যে হয়তো এরকম অনেক সময় হবে যে ক্লায়েন্ট আমাদের ইমেজ প্রোভাইড করতেছে না, অথচ সে বলতেছে যে তার এরকম ইমেজ দরকার তার ওই ওয়েবসাইটের মধ্যে। তখন আমরা যদি না জেনে থাকি তাহলে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কোথা থেকে ইমেজ ব্যবহার করব। এই কারণে হচ্ছে আমি বলে রাখলাম যে unsplash.com, এখানে আমরা যত ইমেজ আছে সবগুলো ইমেজ আমরা ব্যবহার করতে পারবো। এরকমভাবে আমরা ইমেজগুলো ব্যবহার করতে পারবো, তাতে আমাদের কোনো কিছু করার দরকার পড়বে না। এই তো প্রায় কমপ্লিট। আর কয়টা আছে আমার? আর হচ্ছে আমার 4টি ইমেজ লাগবে। দেন 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 বেশি ফ্যামিলি টাইপ হয়ে গেল, এদিকে চলে যাই। এখন এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতেছেন তার উপরে যে আপনি কি ইমেজ ব্যবহার করবেন। আমি যেমন ডেস্টিনেশন বা ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সির জন্য তৈরি করতেছি না, মানে আমি শুধু একটা দেখাবো যে কীভাবে আপনার একটা ইমেজ গ্যালারি তৈরি করবেন, যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ উল্লেখ করে দিবেন যে এই প্যাকেজ আপনারা পাবেন এই ওয়েবসাইট থেকে। যেমনভাবে আমরা ফেসবুকে দেখে থাকি স্ট্যাটিক পোস্ট, তাহলে এই ইমেজগুলো এরকম দেখা যাচ্ছে। এই যে এইবার এই ইমেজগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে আমরা কাজ করব, চলুন আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে ভালোভাবে বুঝতে হবে, এখানে হচ্ছে যে ডিভ হচ্ছে আমাদের মেইন আইটেম। মেইন আইটেমে ওয়াইড দেওয়া আছে 90%। এবার এই মেইন আইটেমের মধ্যে এরকম 12টা ডিভ আছে, এরা হচ্ছে চাইল্ড, এবং একটা ডিভের মধ্যে একটা বক্স আছে। এই যে বক্স আছে, এই বক্সের মধ্যে একটা ইমেজ আছে, একটা পি ট্যাগ আছে। এই ইমেজটাকে আমার টার্গেট করতে হবে, ইমেজ আগে আমাদের কাজ করে নিতে হবে। যেমন আমি প্রথমে কি বলবো, প্রথমে হচ্ছে মেইনের মধ্যে আমার কি আছে, বক্স আছে, বক্সের মধ্যে কি আছে, আমার ইমেজ ট্যাগ আছে। ইমেজকে আমি বলবো ম্যাক্সিমাম আমি একটু বড় করে দেখাই। ইমেজের মধ্যে আমি বলবো ম্যাক্সিমাম ওয়াইড ধরুন 30 বিএইচ, ম্যাক্সিমাম ওয়াইড 30 বিএইচ, 25 বিডব্লিউ, ওয়াইডের দিকে বিডব্লিউ, এবং এটা একটা মিনিমাম হাইট থাকবে, মিনিমাম হাইট 25 বিএইচ। তাহলে যতগুলো ইমেজ আছে এরকম চলে আসবে আমাদের কাছে। এই যে এটা ম্যাক্সিমাম ওয়াইড, একটা হচ্ছে মিনিমাম হাইট, এটা দিয়ে আমরা এইভাবে ইমেজগুলো নিয়ে আসতে পারলাম। এরপরে আমাদের একটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ওয়াইড, একটা হচ্ছে মিনিমাম হাইট, এভাবে দিয়ে আমরা ইমেজগুলো নিয়ে আসতে পারলাম। পরবর্তীতে আমরা যাব এর প্যারেন্টের কাছে। এর প্যারেন্ট হচ্ছে বক্স। বক্সের মধ্যে আমরা ডিসপ্লে বলবো ফ্লেক্স ডিরেকশন, আমরা বলবো কলাম। কেন কলাম? কারণ এখানে দুইটি এলিমেন্ট আছে বক্সের মধ্যে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে পি মানে প্যারাগ্রাফ। এবং অ্যালাইন আইটেমস আমি বলবো সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট দরকার নাই, অ্যালাইন আইটেম সেন্টার ফ্লেক্স। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে মেইন, এটা শুধুমাত্র মাঝখানে নেওয়ার জন্যই আমার একটা প্রচেষ্টা ছিল, আর কিছুই না। যে মেইন আছে এই মেইনকে আমি কি বলবো, গ্রিড টেমপ্লেট কলামস। কত পার্সেন্ট আমি চাচ্ছি? আমি চাচ্ছি 25%, 30%, অর্থাৎ আমি 3টে কলাম চাচ্ছি, এই কারণে আমি 30% নেব। নেয়ার পরে আসে নাই কেন গ্রিড টেমপ্লেট কলামস, কি সমস্যা হলো? আচ্ছা, এইখানে আমি হাইটটা বাদ দিয়ে দেবো। গ্রিড আরেকবার চেষ্টা করে দেখি।
গ্রিড টেমপ্লেট কলাম তো না আসার কোনো আচ্ছা ডিসপ্লে গ্রিডই তো আমি দেইনি ডিসপ্লে গ্রিড গ্রিড টেমপ্লেট কলামস 30% 30% 30% 30% এই যে আমাদের এরকম ভাবে চলে আসলো। তাহলে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে সুন্দর করে চলে আসছে। এবার আমি যেটা করব যে গ্রিড টেমপ্লেট কলামস আমার হয়ে গেল। এবার আমি বলবো অ্যালাইন কন্টেন্ট। যারা আমার গ্রিডের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন অ্যালাইন কন্টেন্ট কি। অ্যালাইন কন্টেন্ট হচ্ছে আমি এটাকে সেন্টারে করে নিব, অ্যালাইন কন্টেন্ট সেন্টার। আর একটা করবো সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, সেটা আমি করবো সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এই যে যতটুকু জায়গা আছে এর মাঝ বরাবরে এই ইমেজগুলো চলে আসবে, এর মাঝ বরাবর ইমেজগুলো চলে আসছে সুন্দর আমরা দেখতে পাচ্ছি, যেমন 12টা ইমেজ সুন্দরভাবে চলে আসছে। এইবার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বক্স আছে এরা মাঝখানে প্যাডিং যাতে নেয় সেই জন্য আমার কাজ করতে হবে। প্যাডিং আমি 3% প্যাডিং চাচ্ছি, 3% প্যাডিং আমি চাচ্ছি, 3% একটু বেশি নেই, 5% প্যাডিং আমি চাচ্ছি হচ্ছে নিজেদের মধ্যে। এইবার অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন এটা আমি খালি খালি লাগাইলাম, এটার কোনো প্রয়োজন নাই। এই অ্যালাইন কন্টেন্ট আমার দরকার নেই, অ্যালাইন কন্টেন্ট ওকে। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে যে এখানে একটা জিনিস, এখানে আমার কলাম গ্যাপ এবং রো গ্যাপ লাগবে। আপনি ধরুন রো গ্যাপ আপনি বলবেন 3% রো গ্যাপ বলবেন, আপনি কলাম গ্যাপও বলবেন 3%, 3% কলাম গ্যাপ। হ্যাঁ তখন আমার ইমেজগুলো এরকমভাবে সুন্দর চলে আসলো। এইবার লক্ষ্য করুন এইবার আমার যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে পিঙ্ক, এটা আমার দরকার নাই কারণ আমার কাজ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমার দরকার নাই। এইবার কি, এইবার আমার মোটামুটি ভাবে কিন্তু আমাদের চলে আসছে সুন্দর। এইবার একটু আমরা ডিজাইনের দিকে যাব, সেটা হচ্ছে যে এই যে পি আছে, পি এই যত পি আছে পি কে আমরা ধরবো। পি কে ধরে আমরা কি বলবো, পি কে ধরে আমি বলবো মাথামুন্ডু, পি কে ধরে আমি বলবো কালার। এখানে পি এর কোন কালার করব, পি এর কালার আমি করব না, না কালার তোমার দরকার নেই, কালার আছে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি একটু বড় করব, 20 পিক্সেল আমি ফন্ট সাইজ করব। পরবর্তীতে আমি টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে পারি, সেখানে আমি বলবো আপার কেস। এখানে আপার কেস বললে কীরকম দেখাবে এটা একটা বিষয়, আপার কেসে সুন্দর দেখাচ্ছে। এবং আমি একটা উপরের একটা মার্জিন নেব, সেখানে আমি বলবো মার্জিন টপ কত পার্সেন্ট, আমি 2VH মার্জিন নিব, 2VH এর মার্জিন নিয়ে এ সুন্দরভাবে নিচে দিয়ে চলে যাবে। অস্থির ডিজাইন, আসলে আমরা এরকম ডিজাইন তৈরি করে থাকি যেগুলো আমরা চাই। এইবার যদি কেউ বক্সের উপরে হোভার করে, এখানে একটা জিনিস আমার লাগবে। আচ্ছা বক্সের উপরে হোভার পরে আসি। এই বক্সের প্যাডিং আমি 5% নিয়েছি। এইবার বক্সের আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে পিঙ্ক বলবো, কিন্তু পিঙ্ক বলার পরে এরকম সুন্দর আমরা ডিজাইনটা নিয়ে আসবো। এই ডিজাইনটা কি আমরা এখন যাব এই যে এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে আমি ইন্সপেক্টে যাব, ওখানে রাইট ক্লিক করে আমি ইন্সপেক্টে যাব, যাওয়ার পরে এই যে এর যে বক্স আছে এই বক্সের এইটা আমি পিঙ্ক। এইবার আমি কোন কালার চাচ্ছি, পিঙ্ক চাচ্ছি নাকি অন্য কোনো কালার চাচ্ছি সেটা আমি এখান থেকে দেখে নিব, আমি আসলে কোন কালার চাচ্ছি। আর একটু ডিপ চাচ্ছি আমি, বেশি ডিপ হয়ে গেলে সুন্দর দেখাবে না, এই কালারটা আমি চাচ্ছি। তাহলে এটাকে আমি কপি করে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ড কালার এখানে পিঙ্কের জায়গায় আমি পেস্ট করে দেব। এটা একটা হেক্সা কালার, এই কারণে আমি এখানে এইটা দিব। এরপরে আমি এই যে আমার ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেল, আমার ইমেজ গ্যালারি তৈরি হয়ে গেছে। মোটামুটিভাবে কমপ্লিট। এই ডেস্টিনেশন যে লেখাটা আছে যেটাকে আমি বি ধরছিলাম, সেই বি কে আমি এবার ধরবো, সেই বির আমি একটা কি করব কালার দিব, বিতে আমি কালার দিব হচ্ছে যে ওই পিঙ্ক কালারই দিব, এই যে এই কালারটাই আমি দিব, কিন্তু এই কালারটার একটু ডিপ কালার আমি, ওয়েট এ মিনিট, বি সবগুলোয় পড়েছেন না, বি আমি শুধু দিব ডেস্টিনেশনে, ডেস্টিনেশন। এখন এই ডেস্টিনেশনস টু গো ফর, এবার আমি কি করব, এটা রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে এইটুকুতে এবার আমি এই যে কালারটা, এই কালারটাকে আমি কি করব, এই কালারটা নিব, এই কালারটা নিব।
হ্যাঁ, এই কালারটা নিব, এই কালারটা আমি কপি করব এবং আমি এইখানে পেস্ট করব। তখন আমার এই ডেস্টিনেশনসের কালারটা চলে আসবে, ডেস্টিনেশন কালারটা। এবার যখন কেউ বক্সে হোভার করবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে, যখন কেউ বক্সে হোভার করবে তখন ওই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে কোনটা হবে, একটু আগে আমরা যেটা ব্যবহার করছি এই কালারটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। আর আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে কার্সর যেটা থাকবে, কার্সর হয়ে যাবে পয়েন্টার। কীরকম, এই দেখেন আমরা দেখাই, এই যে যখন কেউ হোভার করতেছে, আচ্ছা ফার্স্ট আমি চাই না, আমি এই কারণে সব কিছুর জন্য ট্রানজিশন বলে দেবো 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, তখন একটু স্লো হবে। এই যে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু কাজটা হয়ে গেছে। চমৎকার একটা ইমেজ গ্যালারি আমরা তৈরি করে ফেললাম। যে ইমেজ গ্যালারি আমরা প্রফেশনালি চাইলে ব্যবহার করতে পারবো। প্রথমে আমাদের ইমেজটা এরকম থাকবে। এখন অনেকের কাছে এইখানে আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্যবহার করেছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটার কারণে হয়তো কারো কারো চোখে জিনিসটা একটু অসুন্দর মনে হতে পারে। তাদের জন্য আমি বলবো যে আপনি বক্স শ্যাডো ব্যবহার করতে পারেন, অথবা এই কালারটাই আরও আপনি লাইট করে দিতে পারেন। এইটা আপনার উপরে ডিপেন্ড করবে। অথবা আপনি চাইলে এই কালারটাকে একবারেই, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে বক্সের মধ্যে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই কালারটাকে একবারেই, যেমন আমি এখানে কন্ট্রোল বি কমেন্ট করে যদি দিই, তখন ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। যখন আপনি হোভার করবেন তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। এটাও দেখতে একবারে মন্দ দেখাচ্ছে না। এটা হচ্ছে যে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ধরনের কালার চাচ্ছেন, আপনি কোন ধরনের ইমেজ আছেন। আমি যদি ফুল ভিউতে যাই তখন আমরা দেখতে পারবো এরকম ভাবেই আসলে প্রফেশনাল যে ইমেজ গ্যালারিগুলো থাকে সেগুলো এরকম সিএসএস গ্রিডের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। বন্ধুগণ, তাহলে আমরা সুন্দর একটা সিএসএস গ্রিডের মাধ্যমে ইমেজ গ্যালারি তৈরি করে ফেললাম। আপনারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে কিসের জন্য ওয়েট করতেছেন? অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করুন যে আপনার পরবর্তীতে নেক্সটে কী ধরনের প্রজেক্ট আপনার জন্য বেশি জরুরি। কারণ হচ্ছে আমরা সিএসএস এর বেসিক দেখেছি, এবার সিএসএস এর মাধ্যমে যদি আমরা প্রজেক্ট তৈরি করতে না পারি তাহলে বেসিক শেখার কোনো মূল্য নাই। অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।